দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যার সুনাম, সেই খাসিয়া পান আজ সংকটে। মৌলভীবাজার জেলার জনপদে যুগ যুগ ধরে চাষ হয়ে আসা এই ঐতিহ্যবাহী পান এখন অস্তিত্ব সংকটে পড়েছে উৎপাদন ব্যয় বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ এবং সরকারি প্রণোদনার অভাবে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাতেই সবচেয়ে বেশি খাসিয়া পান চাষ হয়। পাহাড় ও টিলার উপর গড়ে ওঠা বিভিন্ন পুঞ্জিতে বসবাসরত খাসিয়া জনগোষ্ঠীর প্রধান জীবিকা এই পান চাষ। বনের বিভিন্ন গাছ, বিশেষ করে সুপারি গাছের উপর ভর করেই পান চাষ করেন তারা। পুরুষরা পাহাড় থেকে পান সংগ্রহ করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আর নারীরা পান গোছানো ও বাঁধার কাজ করেন। প্রতিটি ঘরের সামনেই রয়েছে পান রাখার বিশেষ বারান্দা। আমি 50 বছর ধরে এই পান গুছি করে এখন পাইকার আইলে বিক্রি করব। আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের দাদা দাদি মা বাবা আমরা ভাই বোন তা করে যাচ্ছি, কিন্তু এখন বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছে তারা তো এখন মানে পৃথিবীর সাথে তাল মিলাতে অনেক কিছু শিখে যাচ্ছে, কিন্তু তারা অনেক কিছু যাচাই করে দেখছে যে আমাদের পানের ন্যায্য মূল্যটা অনেক কম। দেখে আমার মা বোনেরা পানকুচি করছে, যে আমরা সরকার কাছে দাবি করছি যে যদি পারেন ব্যাংক থেকে যে আমাদেরকে লোন সিস্টেম করে দেই, তাহলে আমরা পান চাষ আবার সুন্দরতা আগের মতো করতে পারি, সেই ঐতিহ্য ধরে রাখতে পারবো। সপ্তাহে সোম ও শুক্রবার পান তোলা হয়। বাজারে প্রতি কুড়ি পান বিক্রি হয় 1000 থেকে 2000 টাকায়। তবে মাঠ পর্যায়ে সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। আমরা এই বছরটা আমরা কষ্ট আছে, এটা লাল পান হইলে তো 5 টাকা বিরা, আমরা খুশি করছে সারা দিন তো আমরা এক করে উপায় না, দিন তো বাড়তি। আমাদের সেল করার সিস্টেম হচ্ছে কুড়ি, মানে 20 বিড়ায় 1 কুড়ি, এইভাবে আমরা সেল করি। 1 কুড়ি এখন আমরা 1000-1200 দামে বিক্রি করি। হ্যাঁ, আমাদের তো দেখা যায় কিছু কিছু পরিবারে বয়স্ক মহিলা পানটা বাঁধে, পানটা তৈরি করে। কারণটা হচ্ছে এখন আমাদের এই যে নতুন প্রজন্মে যারা আছে ওনারা এই পান গুছা, পান বাঁধার প্রতি কোনো আগ্রহ নাই, দিনে দিনে বিলুপ্ত হইতেছে এই বিষয়টা। সবচেয়ে বড় শঙ্কা নতুন প্রজন্মের অনীহা। আধুনিক জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে তরুণ তরুণীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন পৈতৃক এই পেশা থেকে। ফলে হারিয়ে যাওয়ার পথে খাসিয়াদের শতবর্ষী ঐতিহ্য। খাসিরা আসলে পান চাষ করে এবং তাদের প্রধান জীবন জীবিকা হলো পান চাষ এবং সুপারি চাষ। এবছর আপনারা দেখেছেন যে পানের উৎপাদন যদিও আছে, তবে পানের যথেষ্ট মূল্য আমরা পাচ্ছি না। মানে পানের যে ব্যবহার ওটা হয়তো একটু কমেছে এবং উৎপাদনটা বেড়েছে। এই বাড়ার কারণে এবং ব্যবহার কমের কারণে এই পানির মূল্যটা আমরা কম পাচ্ছি। আমাদের যারা কৃষক যারা আছেন, যারা আমাদের খাসি জনগোষ্ঠী যারা এই পান চাষে জড়িত, তারা তাদের জীবন জীবিকা কিন্তু দুর্বিষহ পর্যায়ে আছে। খাসিয়া পান শুধু একটি কৃষিপণ্য নয়, এটি একটি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। সরকারি সহায়তা, সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং বাজার ব্যবস্থার সংস্কার না হলে হারিয়ে যেতে পারে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী খাসিয়া পান চাষ। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।